এই যে আমাদের পুরাতন বাড়ি, ঠিক আছে। এই ছিল বাড়ি, আম গাছ ছিল আগে এই জায়গাটা করে, এখানে গাড়ি দাঁড়িয়ে আছে, তার পাশেই আম গাছ কেটে দেওয়া হয়েছে, নারকেল গাছ ছিল, আরও অনেক কিছু। এই বাড়িটার পেছনে আরও অনেক গাছ ছিল, আম গাছ সব কেটে দেওয়া হয়েছে। লাস্ট বাড়ি ভাঙা হবে, সেই জন্য স্মৃতিচিহ্ন হিসাবে এটা তুলে রাখছি। ভবিষ্যতে দেখতে পারবে, অন্তত পক্ষে আমার ছেলে মেয়ে দেখতে পারবে যে আমি কোন ঘরে থাকতাম। এটা আমার বাবা দেখাচ্ছে, এটা আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, ব্যাটারি গাড়ি প্রথম। এই যে পাথর ফেলা হয়েছে, সব বাড়ি শুরু হবে সেই জন্য পাথর ফেলা হয়েছে, এদিকে ইট ফেলা হয়েছে, এই যে ইট আর ওই যে ইট সব ফেলা রয়েছে, ওই সামনে ইট সব ফেলা রয়েছে। আর বাড়ি হবে বলে দোকান ঘর আগে আমার ছিল, যেখানটায় টুলটা রয়েছে, এই যে টুলটা, এখানটাতে দোকান ঘরটা ছিল। এখন দোকান ঘরটাকে এখানে তুলে আনা হয়েছে, এখানটাতে থাকা হবে আর বাড়ি ভাড়া নেওয়া হচ্ছে। এখানটাতে দোকান ঘরটা ছিল, ভেঙে দেওয়া হয়েছে, আর এই ঘরটা রয়েছে। এই ঘরটাও দেখিয়ে দেবো এরকম কি ঋতুদের বাড়ি। আর এই পাশে বাড়ি হচ্ছে, এদেরটা প্লাস্টার হচ্ছে। আমি এখন ঘরের ভিতরে যাচ্ছি। হরি মন্দির ঘরের সাথে লাগোয়া। এখানে রড ডাং করা রয়েছে, এখানে বসার জায়গা, এদিকে কলতলা, এদিক থেকে দেখাই। স্মৃতি হিসেবে থেকে যাবে, আমার ছেলে মেয়েরা দেখবে যে বাবা কি ঘরে থাকতো, দাদু তাকে কি ঘর করে দিয়েছিল। এই যে দাদু, স্মৃতি স্মৃতি চিহ্ন, মাই পপস, আমার বাবা, আমার মা। মোবাইলে থাকবে না, কিছু করে রেখে দেবে। পেন ড্রাইভে ভরে রেখে দেবো। এটা কে? জঙ্গলি। আরে খোল, নাহলে ভবিষ্যতে দেখতে পারবে না কেউ। হ্যাঁ, এবার ঘরে ঢোকার পালা। একটা পেন ড্রাইভ আছে, একটা পেন ড্রাইভ আছে, ওর মধ্যে আমাদের সব এটা হচ্ছে বারান্দা, ঠিক আছে। বারান্দার মধ্যে এখানে ছোটো খাট ছিল, ছোটো খাটটাকে সরিয়ে দেওয়া হয়েছে, ঘর সাফ করা হচ্ছে বলে। ঘর সাফ করার আগেই, কতটা কি বোঝা যাচ্ছে জানি না, এরকম করে একবার দেখাই। রুম, এখানে ছোটো খাট ছিল, তার উপর আমি পড়তে বসতাম। এই যে তাক, ঠিক আছে, এই তাকের মধ্যে বইপত্র সব থাকতো, এখানে ছোটো খাট ছিল, এখানে পড়তে বসতাম, ঠিক আছে। এখন ছোটো খাটটাকে সরিয়ে নেওয়া হয়েছে, জায়গাটা অনেক বেরিয়েছে। মা আমার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে, বলছে কী হচ্ছে আমি দেখবো, ঠিক আছে। এই ছিল পাম্প, ঠিক আছে, এখানে পাম্প চালানো হতো, এটা পয়েন্ট করা ছিল। এখন উপরে এরকম টিনের ইয়ে করা। এবার হচ্ছে বাথরুম, বাথরুমের লাইটটা জ্বালাই। বাথরুমে দেখো না, বাথরুম হচ্ছে এরকম এরকম ইয়ে ছিল বাথরুমটায় ছাদ দেওয়া হয়েছিল, আগে ছাদ ছিল না, রিসেন্টলি 3-4 বছর হবে ছাদ দেওয়া হয়েছিল। এটাও ভাঙা হবে, আগে টাইলি ছিল, টালি। আচ্ছা, এবার হচ্ছে মেন ঘরে ঢোকার দরজা, মেন ঘরে ঢুকছি।
মেন ঘরে ঢুকেই সামনে অনেক এখানে শোকেস টোকেস ছিল, সব কিছু তুলে নেওয়া হয়েছে, সরিয়ে নেওয়া হয়েছে। আর ওই যে মায়ের, আমাদের সবার ঠাকুর সিংহাসন থেকে শুরু করে, এটা মায়ের একান্ত জায়গা, ঠিক আছে। এই যে এই কোণাটা ডান দিকটা আগে দেখাচ্ছি, ঘরে ঢুকেই প্রথমে এদিকটা তাক আছে, তাক এটা মা ঢেকে রেখেছে, সব ফাঁকা করে দিয়েছে, ঠিক আছে। এখানে ভর্তি থাকে সবসময়, কিন্তু এখন ফাঁকা করে দিয়েছে, সব মালপত্র সরানো হচ্ছে বলে। আর ডান দিকে আলমারি, আলমারি সবসময় ঢাকা দেওয়া থাকে, কিন্তু এখন সব মালপত্র সরানো হচ্ছে, তাই ঢাকা খোলা রয়েছে, ঠিক আছে। আর এখানে ফ্যান থাকতো উপরে, এই এটা খাট, এটা খাট, এটা আবার বাঁ দিকে দেখাচ্ছে, হ্যাঁ। এই সিংহাসন, সোজা ঢুকেই এই সিংহাসন বলছি তার, ইয়ে ড্রেসিং টেবিল। ড্রেসিং টেবিলে কী কী রয়েছে দেখে নাও, তখনও দেখবে যে আমি আগে কী কী জিনিস মাখতাম। ড্রেসিং টেবিল, এই যে আমি দাঁড়িয়ে, এটা শীতকাল, পৌষ মাস শেষের দিকে, এদিকে জানলা, এদিকে জানলা দিয়ে ওদিকটা দেখা যেত, আর ওদিকে একটা জানলা পশ্চিম দিকে, এটা উত্তর দিকে জানলা। এ হচ্ছে খাট, খাটের মধ্যে সব, খাট পালঙ্ক। আর এদিকে, বাইরে দিয়ে বাড়িটা কেমন দেখতে করেছো ভিডিও? হ্যাঁ করেছি। আর এই যে সব জিনিসপত্র, এইখানে সব লেপ টেপ থাকতো এই উপরে, এখন ফাঁকা হয়েছে। আমি তো বাড়ির ছবিগুলো ওনাকে করে ফেলেছি। এদিকটায় এক্সট্রা সিলিন্ডার রাখা, একটা রান্নাঘরে ছিল, একটা এক্সট্রা সিলিন্ডার রাখা। আর এগুলো সব মুড়ি টুড়ি রয়েছে, এগুলোতে সব জিনিসপত্র রয়েছে বেঞ্চি হিসেবে। এখানে আলনা, ভালো থাকতো তাহলে আমাদের আগের বাড়ি কোথায় ছিল সেটাও দেখতে পেতাম। এই, এই ছিল। এগুলো আলনা, এ হচ্ছে ব্যাপার, এ হচ্ছে ঘর, ঠিক আছে। এবার ঘরের হচ্ছে পিছন দিকে যাওয়ার পালা। আমি বেরিয়ে যাচ্ছি ঘর থেকে, ঘরের পিছন দিকটা কীরকম ছিল সেটাও দেখতে পেয়ে যাবো। এই যে এখানে এটা হচ্ছে আমাদের মিটার বক্স, পরবর্তীকালে কোথায় থাকবে জানি না। এটা একদম পিছন দিকে ঘরের, কারণ ওইটা হচ্ছে সামনের দিকে, ওই যে যে ঘরটা দেখাচ্ছিলাম এখন করা হয়েছে ঘরে থাকার জন্য, বাবা থাকবে এখন। এটা মিটার বক্স, ঠিক আছে। এটা হচ্ছে ইন্দ্রদের বাড়ি পিছনের দিকটা। যাই হোক, এই হচ্ছে পাম্প, এখানে পাম্পটা রয়েছে। আগে সবার আগে ছিল এটা কলতলা, যখন পাম্প হয়নি, মানে সাবমার্সিবল যখন বসেনি। এই যে রান্নাঘরের জানলাটা দেখা যাচ্ছে ওইদিকে, ওইদিকে কিছু দেখা যাচ্ছে না, কিছু দেখা যাচ্ছে না, ঠিক আছে। এই রান্নাঘরের চাল অ্যাডভেস্টারের, আর ওইখানে ইয়েটা ট্যাঙ্কিটা বসানো রয়েছে। আর এইটা ছিল আমাদের কল, আগে আমি এইখান থেকে এইখানে এরকম করে টেপা হতো, এই যে সব দাগ পড়ে রয়েছে, এইটা ছিল কলতলা আমাদের পিছন দিকটা একদম, এটাই কলতলা ছিল। তারপরে এই 3-4 বছর হয়েছে এখানে পাম্প বসিয়ে নেওয়া হয়েছে। মায়ের কষ্ট হতো, আর প্রায়ই কল খারাপ হতো, আমাদেরও কষ্ট হতো টিপতে, টিপে টিপে জল বাথরুমে নিয়ে যেতে হতো, তো সেই জন্য এই কলতলাটা বন্ধ করে দেওয়া হয়েছে। এটাই পুরো ছিল কলতলা, আমার ছোটোবেলা কেটেছে এই কলতলাতেই। বাবা আমাকে চান করে দিত এই কলতলাতে, এইখানে দাঁড়িয়ে আমি চান করতাম, ঠিক এইখানে দাঁড়িয়ে। তুমি করো, আমি 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 তো রাখি, ঠিক এইখানে দাঁড়িয়ে আমি ছোটোবেলাতে চান করতাম এইখানে। এইটা গোটাটাই কলতলা, যেমন অ্যাজ ইট ইজ রয়েছে সেম, ছোটোবেলাতেও সেরকমই ছিল, আজকে 10-15 বছর আগে সেরকমই ছিল, শুধু এইখানটায় কল ছিল, এরকমভাবে শিখতাম এখানে। আর এখানে কলের জলের দাগও রয়েছে স্পষ্ট। তো এই ড্রেন, এই দিকে চলে যাবে, এই ড্রেন দিয়ে জল, এটা একবার ছোটোবেলা থেকে আমি দেখে আসছি একদম, এটাই কলতলা। ওদিকে সেরকম ভাবে যাওয়া হতো না। এদিকে কুয়োটা দেখিয়ে দাও, আমাদের কুয়ো পায়খানা, আমার ছোটো ছেলে মেয়ে দেখবে হয়তো যে কুয়ো কীরকম হতো। এর নিচে কুয়ো রয়েছে, ঠিক আছে, এটা কুয়োর ঢাকনাটা উপরে, এর নিচে কুয়ো রয়েছে কুয়োতে। আর ওইখানটায় আগে ছিল ওই যে ওই ঝোপ হয়ে রয়েছে, ওখানটাতে নারকেল গাছ ছিল, কেটে দেওয়া হয়েছে। এখানে 2টো আম গাছ ছিল, এখানে একটা, এখানে একটা, ঠিক আছে, 2টো আম গাছ সব কেটে দেওয়া হয়েছে। দেখি টাটা। আমি জানি না এই ভিডিওটা কে কবে কখন আবার দেখা হবে, আমার ছেলে হবে না আমার মেয়ে হবে, কে দেখবে আমার এই ভিডিওটা, আর আমরাই বা কখন স্মৃতিচারণ করব এই ভিডিওটাকে নিয়ে। যাই হোক, আজকে মানিয়ে রাখছি, হয়তো ভবিষ্যতে কোনো না কোনো দিন দেখবো। তো সবার মুখগুলো লাস্ট টাইম একবার দেখিয়ে দিচ্ছি। আমারটা তো দেখতেই পাচ্ছেন, বা পাচ্ছ, বা পাচ্ছিস সবার ক্ষেত্রেই। আর এনার মুখটা দেখে দিই একবার, ম্যাডাম
এবার টুপিটা খোলা তো একবার একবার দেখি দিক ভালো করে, হ্যাঁ ম্যাডামকে দেখতে কীরকম একবার দেখি দিক। বাহ, এবার হচ্ছে আমার মা আর বাবা দুজনকে। পপস কই কই, পপস শুধু পালিয়ে যায়, দেখি পপস কোথায় আছে। এই ঘরটা কেমন হয়েছে সেটাও একটু দেখি দিই। এই যে পপস লজ্জা পাচ্ছে, কি হাসছে কেন পপস? এই ঘরটা কেমন হয়েছে একটু দেখে দিই। এই ঘরটা এখনো টিন চাপতে পারিনি, এখানটা শর্ট পড়ে গেছে, দোকান ঘর থেকে টিন এখানে লাগানো হয়েছে। এই যে খাট করা হয়েছে, সব ডাং করা হয়েছে এখানে। সাইকেলটা কি পার্মানেন্টলি ঢুকে গেছে? তো ডাং করা হয়েছে এখানটা, সামনেটা শুধু ফাঁকা রাখা হয়েছে সিমেন্ট টিমেন্ট রাখার জন্য। এই খাট করে দেওয়া হয়েছে, খাট হবে এখানে। ওই যে ওই শোকেসটাই ঘরে ছিল, এগুলো সব মালপত্রই ঘরে ছিল, সব এখানে এনে রাখা হয়েছে, গোডাউন হয়ে গেছে। ঠিক আছে, ওই দূরে অরিন্দমদের বাড়ি হচ্ছে, আর এখানে এদের বাড়ি হচ্ছে, আর আমাদেরটা শুরু হবে আর 10 থেকে 12 দিন পরই। এই আমাদের